আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত মুসল্লি ইকরাম, ঢাকার প্রত্যন্ত অঞ্চল হতে যারা আজকে নামাজের জন্য এখানে সমবেত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা করার ইরাদা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানব জীবনের জন্য কয়েকটি জিনিস খুব মূল্যবান। এক নম্বর হলো সময়, দ্বিতীয় নম্বর হলো সুস্থতা, তৃতীয় নম্বর হলো মহান মালিকের চেনা। সুস্থ যদি না থাকি ইবাদত বন্দেগী হবে না। মালিককে যদি না চিনি, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, হাসরের ময়দানে মহান মাবুদের সামনে দাঁড়িয়ে উত্তর কি দিব, এগুলো যদি না থাকে তাহলে জীবন নিরর্থক হয়ে যাবে। সময়ের মূল্য যে দিতে জানে না, জীবনের মূল্যও সে দিতে জানে না। সময়ের মূল্য দিতে গেলেই তাকে অনেক কিছু থেকে নিজেকে হেফাজত করতে হবে। ব্যবসার চিন্তা চেতনায় রাত ভরে জাগে, সময়ের মূল্য কি আছে? সময়ের মূল্য যদি থাকতো, সে সুস্থ থাকতো। এত বেশি রাত জাগা যাবে না, তাহলে পরে তার হরমোন সিক্রেশন হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার থাইরয়েডিজম তার হইতে পারে। T3 T4 তার উলট পালট হয়ে যাবে, পুরা দেহটা তার উল্টাপাল্টা হয়ে যাবে। সময়ের মূল্য যখনই দিবেন তখনই আপনি টাইম মতো ঘুম আসবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি ইবাদত করতে পারবেন। সুবহানাল্লাহ। সময়ের মূল্য দিতে জানি না, আমরা অনেক পিছনে দীর্ঘ সময় আপনি আমি নষ্ট করি। দোকান ঘাট প্রান্তরে, তারপরে আপনার দুই বন্ধু বান্ধব দেখা হলে পার্কে আলাপ আলোচনায় অনেক সময় নষ্ট হয়। এই সময়টা যদি আমি জিকির যদি করতাম, যদি কোরআন শরীফ তেলাওয়াত করতাম, তাহলে উপকার হইতো কিনা? সময়ের মূল্য নাই। যে জাতি সময়ের মূল্য দিতে পারে না, ওই জাতি শুধু খালি পিছিয়ে যাবে। বিদেশে যান, আমেরিকাতে যান, আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে যান, যদি জিজ্ঞাসা করেন ভাই এই রাস্তাটা কোন দিকে, উত্তর দেওয়ারও সময় নেই। লন্ডনে যান, দেখে আসছি, সবাই মহাব্যস্ত। কানাডাতে যান, মহাব্যস্ত। যত ব্যস্ততা নাই আমাদের দেশে। রাস্তায় নিয়ে দুজন গল্প করে, মোবাইল ধরে ঘন্টার পর ঘন্টা গল্প করে। মোবাইল কি গল্প করার না, মোবাইল প্রয়োজনীয় কথা বলার? মোবাইল এমন একটা প্রয়োজনীয় জিনিস। আমি গাড়িতে যাইতেছি, একজন হলো হোন্ডা নিয়ে যাইতেছে, হোন্ডা চালাই আর এমনি করে আর মোবাইল কথা বলছি। আমাকে আল্লাহ যদি পয়রা যায়, আমি একবার ইশারা দিছিলাম যে এটা আস্তে আস্তে, কার ইশারা কেন শুনে? পরে দেখলাম যে হোন্ডার থেকে নামলো, নাইমা মোবাইলে কথা বলতেছে। এত জরুরি দরকার। তাহলে মোবাইল একটা মানব জীবনের প্রয়োজনের জন্যে। মোবাইল এখন প্রয়োজন না, মোবাইল হলো একটা বিপদ। এই মোবাইলের মাধ্যমে শোনা যায় জিনের বাসা। শোনেন না? জিনের বাসা কয়েকজন দইরা পুলিশ আবার অ্যারেস্ট করে রাখছে। জিজ্ঞেস করছে তুই বলো জিনের বাসা? কয় না, এমনি টাকা কামানোর জন্য। কই? কয় আয় তোর বাসা গিরিস।
মায়ের কিছু দিছে, জিনের বাসায় কিছু জাত হয়েছে। সময়ের মূল্য আপনি দেন, তাহলে আপনি আর ক্ষতিগ্রস্ত হবেন না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সকল ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ পাক বলেন আমি সময়ের কালের যুগের কসম করে বলি, মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তোমরা কার কসম করছেন? কালের যুগে। আনাদ দাহরু উকাল্লিবু সারফ, আমি তো যুগ, আমি তো কাল, আমি তো সময়। পরিবর্তনের মালিক আমি আল্লাহর হাতেই করে থাকি। আর মানুষ তোমরা তোমাদের ভাগ্যেরই পরিবর্তন করে থাকো। আমি ভাগ্যলিপি লিখি, যা করবে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ জানি, লিখে দিছি। হ্যাঁ, পরিবর্তন হয়ে যায়। লা ইউরাদ্দুল কাজা ইল্লা বিদ্দোয়া, দোয়ার দ্বারা, আমলের দ্বারা এগুলো তোমার পরিবর্তন হয়ে যাবে। আর তুমি তোমার ভাগ্যের পরিবর্তন তুমি তো নিজেই ঘটাও। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাও। ভাগ্যের পরিবর্তন যখন ঘটে যায়, উলটপালট কাজ যখন শুরু করে দাও, আমি আল্লাহ পাক বলি ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাওলু ফাদাম্মারনাহা তাদমীরা। এই সমাজের নেতা যারা আছো, ভালো ভালো কাজ করো, ভালো ভালো কাজ করে না, অতএব তাদের নেতৃত্ব আমি ছিনা নেই, তাদেরকে সমূলে পতন ঘটিয়ে দিই। যারা নেতৃত্ব দাও তারা শোনো, ইয়াউমান আব্দু কুল্লা উনাসিম বি ইমামহিম ফামান উতিয়া কিতাবহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউন কিতাবহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা। তোমাদের নেতৃত্বের প্রশ্ন করা হবে, আর সেই দিন তোমাদের আমলনামা কণ্ঠের মধ্যে ঝোলায় দেওয়া হবে। ওয়া কুল্লা ইনসানিন আনজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজুহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমাদের কণ্ঠের মধ্যে সে আমলনামা ঝুলে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন এবার তোমাদের আমলনামা তোমরা পড়ো, তোমাদের বিচারেই তোমরা যথেষ্ট হয়ে যাবে। আমি এক বিন্দু অন্যায় অত্যাচার তোমাদের উপরে আমি করব না, তোমাদের বিচারেই তোমরা ধরা পড়বে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিনকে স্মরণ করো যেদিন মানুষ তর্ক বিতর্ক শুরু করে দেবে মহান মাবুদের সামনে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতা, এই মানুষদের মুখের সিফি লাগাই দাও, মুখ আটকায় দাও, হাত পা সাক্ষ্য প্রদান করবে কোথায় গেছিল, কি কি কাজ সে করছে। এগুলো কি মিথ্যা না সত্য? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানেন কিছু মানেন না, তা তো হবে না, সবই সত্য। এটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'যাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। হে ঈমানদার মুমিন বান্দারা শোনো, তোমরা গীবত শেখাত, গীবত চর্চা, পরনিন্দা পরচর্চা, দুঃখ কষ্ট দিও না, গীবত করো না। তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের গোশত তোমরা খাবে? অবশ্যই তোমরা খাবে না, তা মন্দই তোমরা মনে করবে। লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনা খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুনা খায়রাম মিনহুন্না। হে পুরুষরা শোনো, একজন আরেকজনকে কেন ঠাট্টা বিদ্রুপ তোমরা করো? হইতে পারে যাদেরকে ঠাট্টা বিদ্রুপ করো, নিচু মনে করো, তারা রাজুলান নাহিফা ফাতাজদারিহি অফি আসওয়াবিহি আসাদুম মাজিরুন, প্রবাদে পড়ছি আমরা। হতে পারে সে তোমাদের চেয়ে অনেক উৎকৃষ্ট ভালো মানুষও হয়ে যেতে পারে। মেয়েরা শোনো, তোমরা আরেক মেয়ের নারীর কুৎসা করো, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করো, তারাও তো তোমাদের চেয়ে ভবিষ্যতে ভালো হতে পারে। সুবহানাল্লাহ। তুমি একজন মানুষ জীর্ণ শীর্ণ একজন মানুষকে দেখে তুমি খারাপ ধারণা করো যে লোকটা কি পারে, কি বুঝে, কেমনি কি ওইরা যাবো গা, এই সমস্ত কথাবার্তা কেন বলো? হতে পারে তার আস্তিনের মধ্যে, তার জামার মধ্যে, পাঞ্জাবির মধ্যে শক্তিশালী একটা সাহসী সিংহ লুকায়িত থাকতে পারে।
ঠিক কিনা? পশ্চাদে টানিস যারে, সে তোমারে পশ্চাদেই টানিছে। পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে, নিমিষে প্রতিশোধ দেয় তার অঠিশির পরে। এই জন্য তো কবি বলেন, রিক্সাওয়ালা বলে কারে তুমি ইয়াদ ঘৃণা করো, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, কিষান বলে কেন হেলা করো, শ্রমিক বলে কেন এড়িয়ে চলো, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো। আমার রক্ত ঘাম বুকের পাঁজর দিয়ে তোমার প্রাসাদ তৈয়ার। কত ভালো কথা, আমার রক্ত ঘাম দিয়ে তোমার প্রাসাদ তৈরি হয়েছে। আমি রিক্সাওয়ালা, আমাকে ঘৃণা করো। হ্যাঁ, আমি ইরান, আমাকে ছোট মনে করো। হ্যাঁ, ছোট বলে কাকু ভাবিও না, ছোট ছোট বর্ষি গাতে বড় বড় মিন। সবচেয়ে পরাশক্তি পৃথিবীর সুপার পাওয়ার ইরানকে মনে করছিল ফু দিয়াই উড়াই দেবে। কে দিয়ে পারস না, ফুদা যায় না ইরান। অফি আসবহি আসাদুল মাজিরুন, প্রচন্ড শক্তিশালী একটা সিংহ লোকায়িত আছে, যার প্রচন্ড গতির সামনে, ক্ষিপ্রতার সামনে এই বড় বড় দেশ সব খড়কুটার মতো সব উড়ে যাচ্ছে। বসনিয়া হার্জেগোভিনায় এত বছর মানুষ নিধন হচ্ছে, আর 40 বছর যাবৎ। এরপরে ফিলিস্তিন দখল করে নিয়ে গেলো, বাইতুল মাকদাস দখল করে নিয়ে গেলো। 55,000 মানুষকে রক্ত পিপাসু দ্বিতীয় হালাকু খা এই ইসরায়েল, এই নেতানিয়াহু। এই অত্যাচার আজ-জুলম মুরতাহু ওয়াকিমুন, অত্যাচারের প্রতিফল ভয়ঙ্কর হয়ে থাকে। এমন দাঁত ভাঙ্গার শিক্ষা দিছে ইরান। কত বছর চুপ ছিল? 40 বছর। 40 থেকে 45 বছর ইরান চুপ 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 থাকো, ধীরগতি তাকাও। আর তাই নিয়ে বল উজনা, এইবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, খালি শক্তি অর্জন করছে। পৃথিবীতে 2টা রাষ্ট্র আমি দেখলাম, একটা হলো ইরান আর একটা হলো জাপান। সব চুপ জাতি। জাপানে এখন আত্মপ্রকাশ করে নাই, তবে ইরান এখন তো মূর্তি হয়, অতএব দিছে হরমুজ পুনে আটকে আয় দিই কেরাবি মারু আর গারু তারা কবর খুইরা থুইছি, জানাজা দিব না, মারুম আর গারু প্রায় আজও কয়ে থাকি। আর হলো এজন্য বলি যে এই কথাগুলো বলতে শিখেন, চুপ থাকেন, কর্তব্য সাধনে ব্রতী হয়ে যান, বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। কেমনে প্রমাণ দেই আমি? 1971 সালের কথা, যখন এই বিশ্বযুদ্ধ যখন লাগলো, বিশ্বযুদ্ধ লাগার পরিপ্রেক্ষিতে আমেরিকা জাপানকে বললো থামো। জাপান বলে না, আরে থামো না। জাপান থামে নাই, জাপান কিন্তু আক্রমণ করছে। শেষ পর্যন্ত আমেরিকা কি করলো শোনেন, হিরোশিমাতে একটা অ্যাটম বোম ফেললো, আর নাগাসাকিতে আর একটা অ্যাটম বোম ফেললো, 2টা ফেলছে। সেই অ্যাটম বোমার তাজ মানে জাহাজ এখনো আছে। শেষ পর্যন্ত এই আমেরিকার কাছে জাপান বশ্যতা স্বীকার করতে বাধ্য হইল, তাই তো কথা। এরপরে জাপানরা কোন দিকে গেল? জাপানরা গেল যে যুদ্ধ করে আমাদের সমরাস্ত্র নষ্ট হবে, শক্তি নষ্ট হবে, টাকা পয়সা নষ্ট হবে, দরকার নাই। আমরা প্রযুক্তিতে দেশের কাজ ভালো করার জন্য আমরা সামনে আগে যাই, দেশের উন্নয়নের কাজ করি। এই তো দেশের উন্নয়নের কাজের মধ্যে জাপান লাগিয়ে গেছে। এখন জাপান পৃথিবীর সবচেয়ে প্রযুক্তিতে উপরে, সুবহানাল্লাহ। চুপ করেছিল, এখন জাপানের সাথে লাগিয়ে দেখেন পারেন নাকি? চুপ করেছিল 45 বছর ইরান, লাগেন তো দেখে। আব্বা বলছিলেন পুঁটি মাছ হইয়া পুকুরের কিনার দিয়ে বেশি ফাল পাইরো না, বোয়াল মাছে খাইয়া লাইব, বেশি ফাল পারো যাইও না, চুপ করে থাকো। বন্যা হবে, পুকুরের পাড়ি ভাসিয়া যাবে, শৈল মাছ বোয়াল মাছ চলে যাবে, আর তুমি ছোট পুঁটি মাছ অগলগে তুমিও বেরিয়েছি। এরকম বাইরে গেছে চীন আর হলো জাপান, সুবহানাল্লাহ। না, আপনার জাপান আর হলো ইরান, জাপান আর হলো ইরান, আর চীন হলো অত্যন্ত সুকৌশলী, অত্যন্ত কৌশল পাওয়ার দেখাবার যাবে না, বেশি পাওয়ার দেখাতে যাবে না।
অত পাওয়ার দেখে না মানুষ পৃথিবীতে, তারাই ধরা পড়ছে বেশি। কথা ঠিক কিনা? পাওয়ার দেখাইতে গেছে আবু জাহেল, উতবা, সাইবা, কেউ টিকে নাই। মুসলমানদের প্রচন্ড গতির তরবারির সামনে সব ক্ষতবিক্ষত হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার দেখান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিত হয়েছেন, তায়েফবাসীরা তাকে রক্ত রঞ্জিত করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেন নাই, পাওয়ার দেখান নাই, হেদায়েতের কথা বলছেন, অত্যাচারিত হয়েছেন। মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে চলে গেলেন। এবার রাষ্ট্র গঠন হলো, শক্তি বৃদ্ধি হলো, গোটা বিশ্ব পৃথিবীর বুকে মুসলমানদের রাজত্ব হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। হারার কারণ হলো অন্যটা। হারার কারণ মুসলমানদের একতা নাই। হারার কারণ এক মুসলমানকে খারাপ বলে। হারার কারণ হলো আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা নাই। আজকে মুসলিম দেশের রাষ্ট্রের তাওয়াক্কুল হলো আমেরিকা, তাওয়াক্কুল হলো অন্য দেশ। তারা আমাদের দেশে দিবে, তারা খাবে, আমাদের লোন দিবে, আমরা সেটা সুদ করব জন্মের মতো। আর তারা মনে করবে আমরা হলো ফকির এবং ভঙ্গিটি। নাউজুবিল্লাহ। যদি তাদের তাওয়াক্কুল, ভরসা থাকতো, মহান মাবুদ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক আমাদের রিজিক দিবেন, সে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। তারা কোরআন পড়ে, কোরআনের ঠিক মতো তারা এবার আনতে পারে নাই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন যে মুমিন বান্দাকে আমি সাহায্য করব, এটা আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতাইনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি সেই দেশের লোকেরা, জনপদের লোকেরা আমি আল্লাহর প্রতি ঈমান রাখতো, ভয় করত, তাহলে আমি আসমান জমিনের সমস্ত বরকত তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। মুসলিম দেশটা কি তা পারে না? যদি পারতো আর যে একাতা থাকতো, তাহলে আজও আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব এই সলে বান্দা, নেককার বান্দা আমাদের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমরা দিব, ওরা খাইব। উল্টা হয়েছে, ওরা দেয় আমরা খাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দেন, আমরা দিব, তারা খাবি। যা। আল্লাহ পাকের জিকির প্রচন্ড গতি, কলমের গতির সামনে টিকতেই পারবে না, খড়কুটার মতো সব ভেসে যাবে। ইসলাম কত সত্য, কোরআন কত সত্য, মক্কাতুল মুকাররমা কত সত্য, এই সত্যের কথা বিজ্ঞানীরা তো আবিষ্কার করে সুবই বই থেকে আমাদেরকে কয় না। কথা লক্ষ্য করছেন? এই বিজ্ঞানী বুঝো কিছু কত দেখি হজরত আসওয়াদটা সেট করে দিয়ে, কেন বাম দিক থেকে আমরা তোয়াফটা শুরু করি? এই বিজ্ঞানী কত দিকে কেন শুরু করা হচ্ছে? মানুষের হৃৎপিণ্ড কল্প যেটা আছে, এটা কোন দিকে? বাম দিকে। হজরত আসওয়াদ মক্কা শরীফের ঠিক ওই জায়গায়, ঠিক ওইখান থেকে বাম দিক থেকে হজরত আসওয়াদের সাথে কানেকশন বাজাইয়া বাম দিক থেকে তোয়াফ করা লাগে। তোয়াফ বাম দিক থেকে। সুবহানাল্লাহ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আরে তোমার অন্তর পরিশুদ্ধ করে ভালো, তোমার অন্তর কলবের মধ্যে সমস্ত আবর্জনা, ময়লা, সমস্ত রূপ ব্যাধি রয়েছে। আল্লাহর ঘরে যায় এদিক দিয়ে ঘুরো, বাম দিক দিয়ে ঘুরো, ঘুরবা না? চক্কর কয়টা? 8 চক্কর, তাই না? 10 চক্কর, তাই না? হ্যাঁ, 7 চক্কর। 7 চক্কর কেন? বেজর সংখ্যায় চক্কর দাও। সুবহানাল্লাহ। আল্লাহু বিজরুন ইউহিব্বুল ওয়াসারাত। ঠিক মক্কাতুল মুকাররমার উপরে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। ঠিক তার উপরে জান্নাতুল ফেরদৌস, তার উপরে আরশে আজিম, তারপরে আল্লাহর চেয়ার। ওয়াসিয়া কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক সেই চেয়ারে সমাসীন হয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। সেই হিসাবপত্র নিয়ে বিজ্ঞান ভিত্তিক আমরা যে তাওয়াফ করি, পৃথিবীর কেউ পারবে না, সব ভণ্ড হয়ে যাবে। ইমানের কুওয়াত, ইমানের জজবা আনতে হবে। আরে ইমানটা প্রকৃতপক্ষে তাল্লুক সম্পর্কিত হলো কলবের সাথে, আত্মার সাথে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করবে, কলবের শক্তি বাড়বে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জিকির না করা পর্যন্ত কলবের প্রচন্ড গতি শক্তিটা পারবে না। মানিকগঞ্জ দরবার শরীফের ঠিক গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে চক্ষু বন্ধ করে কেন জিকির করা হয় কিছুদিন করে দেখেন, বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ তাআলা।
আবার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে এই 55,000 56,000 বর্গ মাইলের মধ্যে আনাচে কানাচে সকল জায়গাতে জিকিরের আলো ছড়াই দিতে হবে। বায়াতের দ্বারা রোহের আত্মার জগতের কানেকশন, জিকির দ্বারা আলো বাতি জ্বালাইয়া দাও, যেরকম সুবহানাল্লাহ। এই বাতি মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত যায় পৌঁছবি। এটার মধ্যে কোনো এদিক সেদিক চিন্তা করার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীমের 4 জায়গার মধ্যে আছে, হাদিস শরীফের 40 জায়গার মধ্যে আছে বায়াতের মুরিদের কথা, যেরকম সুবহানাল্লাহ। যখনই করা হবে আল্লাহ পাকের জিকির, পীরের নাম নেবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি তুই কিনবেন না, অতিরিক্ত কোনো কিছু আছে না। বুঝ ব্যবস্থা করবেন না, জীবনের শেষে বুঝ কিন্তু হয়ে যাব। এই যে 1.5 মনে কি জানি কয়, এই যে 1.5 মনে শরীর দেয়, মানুষ মূল্যে 3 পায়ে দাম নাই, গরু মূল্যে তার দাম আছে। গরু বাঁচতে জব করে খাওয়া যায়, গরু মূল্য তার হাড় দিয়ে চিরুনি বানায়, মানুষের হাড় দিয়ে কোন দিয়ে চিরুনি বানাইছে, আর চামড়া দিয়ে জুতা বানানো যায়। এরপর শেষ পর্যন্ত 2 শিং যে থাকে, গ্রামগঞ্জে দেখেন ওই ঘরের সামনে শিং ঝুলাইয়া থয়, তেলে বলো হাঁ পায় না, শুনছি আর কি। চিরুনি বানায়, চামড়া দিয়া জুতা বানায়, ওরার দাম আছে। মানুষ মূল্যে কি দাম আছে? হাতি মূল্যে লাখ টাকা দাম, মানুষ মূল্যে 3 ভাই দাম নাই। তুমি তোমার এত বড়াই করে তোমার কি দাম আছে? এটা বালহুম আদাল। আল্লাহ পাক বলেন যে মানুষের মর্যাদা যদি না রাখে, সে পশুর চেয়েও সে নিকৃষ্ট তখন হয়ে যায়। সে এই যে 1.5 মনে মানুষটা ওই যে মাটিতে নিয়ে থুয়ে আসবো, এটা 3 পাই কোনো দাম নাই। ঘর নাকি 32 স্কোয়ার ফিট তোমার ঘর, থাকবা কত স্কোয়ার ফিটে, এটা মাইকা দিকে ঘর বানাই। এত বড় ঘরে থাকে মেলাই সমস্যা, থাকল না কিন্তু ছোট ঘরে, ওটার নাম ওরার মাপ কিন্তু বেশি নাই। তুমি 100 বিঘা সম্পত্তির মালিক থাকতে পারো, তোমার কবর কিন্তু 3.5 হাত, ওয়ার্সে বেশি নাই। বিদেশ থেকে অর্ডার দিয়ে ল্যাফা নাও, মৃত্যুর পরে, শীতের দিনে তোমার মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে ওই কবরে তোমার ল্যাপ দেব না। এত কার কার বাড়িতে এসি আছে? আল্লাহু আকবার। বাঙালির বলো গরিব, কি এসি না আপনার বাড়িতে? তো ডান না খেয়ে এসি 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 নাই বাড়িতে, ওই যে এয়ার কন্ডিশন এসি নেই, তো ডান না খেয়ে আমাদের সরব পায়। আমার বাড়িতে তো এসি আছে, রুম এসি আছে, এসি আছে, হাত নামান। কবর এসি লাগাবেন না, এটা যদি গরমের দিন মারা যান এসি লাগাবেন। এটা ঢাকায় কার কার বাড়ি বাথরুম টাইলস করে? আল্লাহু আকবার। সবার বাড়ি টাইলস, গ্রামেও এখন টাইলস, টাইলস ছাড়া কিছু বুঝি না। হাত নামান। কবরে টাইলস করবেন না, বাড়িঘর টাইলস করলেন, কবরে টাইলস করবেন না। একটু লাইট লাগালেন, ফ্যান লাগালেন, কবরে একটা লাগালেন, কোনোটাই লাগানো যাবে না। সামনে দিন আসতেছে, যতই হাসিতে কথা বলি, চোখের পানি কিন্তু ফেলতে হবে। সন্তান চোখের পানি ফেলবে, পিতা চোখের পানি ফেলে ফেলে দুনিয়ার থেকে জন্মের মতো বিদায় সে নিয়ে যাবে। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভ্রমণ অন্তরালে, যারে তুমি ডাকো আখি নিরে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূর ধামে। কাকে ডাকো? সে চলে গেছে, কোনোদিন সে তোমার সাথে আর কথা বলবে না। হাসরের ময়দানে দেখা হবে কিনা তাতেও সন্দেহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইয়ের থেকে দূরে যাবে, সন্তান দূরে চলে যাবে, স্বামী স্ত্রী দূরত্ব হয়ে যাবে, জানা নাই কার সঙ্গে দেখা হবে। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। হে রাসূল, আপনি বলে দিন যে আমি পৃথিবীর বুকে প্রথম রসুল নই, আমার আগে অনেক রসুল গুজরাইয়া গেছে, অতিবাহিত হয়ে গেছে। আমি জানি না আমার রব, আমার আল্লাহ হাসরের ময়দানে আমার সাথে কি ব্যবহার করবেন আর তোমাদের সঙ্গে কি ব্যবহার করবেন। এই কথা যিনি বলেন কোরআনুল কারীমের মধ্যে। আর আপনি খুব নিশ্চিত হয়ে গেছেন মাপ পাইবেন, তাই না? আমি খুব নিশ্চিত হয়ে গেছি মাপ পাবো। কত কিছু রয়ে গেছে, কত কিছু। কাজে জিহ্বাকে, কথাকে
হাবিয়ে আনেন। বিওয়ার অফ দ্যাট ম্যান হু স্পিক্স লাউডলি, গড়ার মতো চিল্লে চেঁচিয়ে যে কথা বলে তাকে ভয় করো, সাবধান। তরিকত জগতে যারা আসছেন প্রথম সবক হলো আদব। আরে আদবের মধ্যে কথা শালীন বানান, কথা ভদ্র বানান, কথা টেস্টাসা, আর তেরে কথা কন, খোসা দিয়ে কথা কন, এগুলো করতে গিয়ে শিখতে নিবে। আসলে থানমারা তো বলছেন যে তোমরা যারা পীর শায়েক মুরিদ করার পরে মুরিদদেরকে আগে ভদ্রতা শিখাও, আদব শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। বয়োজ্যেষ্ঠ মুরব্বী জনের উপরে জোরে জোরে কেন করে কথা বলো, পিতামাতার সামনে কেন জোরে কথা বলো, পীর উস্তাদদের সামনে কেন জোরে করে কথা বলো? এটা তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে ওলামা একরাম ওলামা দ্বীন, তারা তো প্রতিনিধি, তারা তাদের সাথে জোরে করে কেন কথা বলো? আদব রক্ষা করে কথা বলো। এটা জিহ্বাকে সংযত করো। এক সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, হে জিহ্বার কি কোনো হিসাব নেওয়া হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বনাশ, তুমি কি বললা? এটা এই জিহ্বার কারণে মানুষদেরকে উপর করে টানতে টানতে তাকে জাহান্নামে নেওয়া হবে। না জিকির করলে সওয়াব আছে, অন্য আমলের কারণে গুনাহও তো মানুষ করে, মানুষ গুনাহও তো করে। মানুষ ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক গুসা হয়ে যান যে ব্যক্তি মানুষকে আহত করে, কথা দিয়ে কষ্ট যে ব্যক্তি দেয়। আল্লাহ বলে আমি খুব নাপছন্দ করি সেটা। অতএব সত্য প্রকাশ করে ফ্যাসাদ তৈরি করেন না, সত্য প্রকাশ করে ফ্যাসাদ তৈরি করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ। দেখেন না, সংসদে গেলেই আমরা দেখি কিছু কিছু সত্য কথাই কয়, কিন্তু দুই পক্ষ কারে কারে হারাইতে পারে, এত ফ্যাসাদ তৈরি করে। শান্তি করা যায় না। এটা এদেশে কোনোদিন শান্তি হবে না যখন এক দল আরেক দলের সহযোগিতা না করবে। আমি ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে এর আগে পেশ করছিলাম। কারণ আমি তো সিঙ্গার দিয়ে যাই, সিঙ্গারে ওখানে হলমার্কের বিশাল বিশাল বিল্ডিং পড়ে রয়েছে, ৩,৫০০ কর্মী বেকার হয়ে গেছে। খুব ভালো হয়েছে, তাই না? হলমার্কের মালিক যারা, তাদেরকে গভর্নমেন্ট ধরে ধরে সমস্ত জেল হাজতে ঢোকাইছে, ৫,০০০ কোটি টাকা লোন। আর আমি তো গেলাম, আমি যে অর্থমন্ত্রী তখন থাকতাম, আমি আরও ২,০০০ কোটি টাকা লোন দিয়ে দিতাম হলমার্ক লাগবো। তাকে আমি সুযোগ না দিলে সে কেমনে করে মানুষ চালে, কেমনে করে আমি সরকারের ঋণ শোধ করবে? সে আমি কোনো পার্টি করি না, কোনো দল করি না। তাই এটা তো রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তারা রাজনীতির প্রতিহিংসার শিকার যদি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টরে যদি হয়, এ দেশের উন্নতি কখনোই হবে না। আপনি দেশকে ভালোবাসতে হবে এবং একজনের প্রতি সহানুভূতি থাকতে হবে। যতই খারাপ আমরা আমেরিকারে বলি, আমেরিকা নিজের দেশের প্রতি খুব সচেতন। ওই দেশের ক্ষতি করে তারা কোনো কিছু করে না। ৯১-৯২ সালে যখন আমেরিকাতে যখন নির্বাচন হলো, ওই নির্বাচনে বোধহয় বিল ক্লিন্টন হারলো না, জর্জ বুশ বোধহয় হেরে গেল। তখন আরেকজন আয়সা স্টেজে দেখলাম, আমি তখন মহসিন হলে থাকি, ওই টিভির রুমে গেছি, নিজাম ভাই নিয়ে গেছি লঞ্চে খবর দিঘাই গিয়ে, খবর দেখতে দেখতে ওইটা আবার দেখলাম। তখন এক প্রেসিডেন্ট হাইরে গেছে, যে সে বলতেছে আরেক প্রেসিডেন্টকে হ্যান্ডশেক করে যে আমেরিকার জাতির উন্নয়নের জন্য তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়া কাজ করো। আর আমাদের দেশে কি, তুই গেছত ক্ষমতায়, কেমনে করে চালা দেখে দিব তোর, তাই না কথা? পদে পদে তোকে ধরবো, অমুক জায়গায় ধরবো, তমুক জায়গায় ধরবো, মানে দেশের ১২টা বাজায়। কিন্তু আমার তো মনটা খুশি হয়েছে, অমুক ধরতে আমি পারছিলাম। এটা আমি কোনো দল করি না, আমি কোনো লীগ করি না, কোনো দল করি না, কোনো জামাত ইসলাম আমি করি না, আমি কিছু করি না। আমি দেশকে ভালোবাসি, আমি মানবতার কথা বলি, আমার কথা খুব স্পষ্ট। এ দেশকে যদি ভালো করে আগায় যদি না নিতে পারেন, তো জীবন ভরে শেষ পর্যন্ত পুরো দেশেরই ক্ষতি। ওই আনতে আর খাইতে হইব, আর খালি ওষুধের টাকা খালি দিতে হইব, জীবনেও কোনদিন ভাগ্যের উন্নয়ন হবে না। মারামারি যখন বন্ধ হবে, দোষাদোষী বন্ধ হবে, গীবত শিকার বন্ধ হবে, আল্লাহকে যখন ভয় করবে, ইমান যখন কলবের মধ্যে যখন আনবে, আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেরকম সুবহানাল্লাহ, এই দেশের জনপদের জন্য আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ ঢেলে দিব। যেরকম সুবহানাল্লাহ, বরকত কার হাতে? আল্লাহর হাতে। অতএব ইরানের ছোট ভাইবেন না, এলা ইরান দেন খেলা দেখাইতেছে ওস্তাদের মায়ের পরটুকু আপনারা ওস্তাদের মায়ের শেষ হইতে এরা বুঝতে হবে। কিন্তু অতএব আসেন আমরা এই হুলাহুলি না করে
বাংলাদেশে আমরা চুপ করে আল্লাহ পাকের জিকির করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, সকল দেশের সাথে সুসম্পর্ক রাখি, আল্লাহর উপরে ভরসা করি এবং মানুষকে সম্মান শ্রদ্ধা করা আমরা শিখি। আর প্রত্যেকটা যারা ওই কাজ যারা কাজ না করে বেকার যারা শুধু ঘুরতেছি, এরা সব কাজের মধ্যে সব নেমে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেশ সুন্দর হবে, দেশ ভালো হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমান যাদের নাম আছে যে আমরা মুসলমান, সকালবেলা কোরআনুল কারীম খুলবে। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা কোরআন শরীফ খুলি না, সকালবেলা খুলে আমরা হলো মোবাইল দেখি কোথায় কেমনি কি হয়েছে। সকালবেলা ফজর নামাজ পড়ে মুসলমান কোরআনুল কারীম খুলবে আর পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে কোন সুবহানাল্লাহ। আমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া কাআইয়্যিন মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা। এই কোরআন শরীফ এই আয়াতগুলি পড়বে, জীবন গঠন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, এই আয়াত শরীফ পড়বে। আল্লাহ পাক বলেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বিহামদি। অতএব আমাদের রিজিক, আমাদের খাওয়া, আমাদের নিরাপত্তা সব কিছু ব্যবস্থা আল্লাহ পাক করবেন। অন্যান্য দেশের তুলনায় এদেশে প্রাকৃতিক দুর্যোগ বালা মুসিবত একটু কমই হয়ে থাকে। আপনারা অন্যান্য দেশে তো আপনারা লক্ষ্য আপনারা করেন, অনেক সুন্দর, অনেক ভালো আছি, আরও ভালো করতে হবে। সেই ভালোর কল্প নিয়া গ্রামে গঞ্জে মাঠে ময়দানে পীর মাশায়েখ বুজুর্গানে দিন ধ্যান খালের মাধ্যমে, তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে আল্লাহর জিকির যা আত্মশুদ্ধির ব্যবস্থা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা নিচ্ছে, তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই আয়োজন। গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আল্লাহর আশিকেরা, পাগলেরা 100 বছর বাঁচবেন কি আশা করি, তবে শুনি নাই তো আল্লাহর কাছ থেকে, আজকাল তো খবর দেয় না। আশা করি 100, 150, 200, 250, 300, অনেকে ডরাইতেছে। আশা করা যায়, আশা করতে সমস্যা নাই। খেলা জ্বালান দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এটা দাও, ফ্যান দাও, ট্যান দাও, যা আছে কমে গেছে আরো বেশি দাও। এর কি চাইতে সমস্যা আছে? আল্লাহ তোমার নেকের কাজে দান করার মতো আমার কলব আত্মা তুমি প্রশস্ত করে দাও। আহমান সরাহ আল্লাহ সদরাহুল ইসলাম, আর ইসলামের জন্য আমার অন্তর আত্মাটা তুমি প্রশস্ত করে দাও। এই দোয়া করা যাবে না? নাকি দোয়া করবেন আল্লাহ আমার যা আছে 2টা বলতো আর 2 ব্যাগে জমি যা আছে তাই আমার চলবে না, আর কিছু নাইবেন না? এই দোয়া করেন ঠিক আপনারা? এটা কোন ধরনের দোয়া? যদি বিশ্বাস করে আল্লাহ পাকের কাছে অফুরন্ত ভান্ডার আছে, তাহলে আল্লাহ পাক সেখান থেকে দিতেই পারে। আল্লাহর কি কৃপণা, তার কোনো নাম আছে না? মানুষ কৃপণা। আল্লাহ পাক বলে মানুষ হলো কিপটে, মানুষ হলো কাইষ্টা। কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ পাক বলেন তোমাদেরকে যদি অনেক কিছু দেওয়া হয় তারপর তোমার সেই কৃপণতাই করবা, জানের হাত বাড়াইবে না তোমরা, কিন্তু কোরআন শরীফের মধ্যে আছে। এই অতএব মন দেল হৃদয় বড় করে দিয়া মহান মাবুদের কাছে বলতে হবে, আল্লাহ তুমি দাও, না দিলে আমি দিমু কেমনে? এইবার আল্লাহ পাক মন গুণে দন মিল্লা যাবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা কোনো দরবার সাথে আমাদের কোনো দাঙ্গা ফাজাদ, কোনো হ্যাঙ্গামা, কোনো কিছু নাই। বরং টুকটাক যারা ধাক্কা মাক্কা দিয়েছে হারায় ধাক্কা খাই ভাগে গেছে। কথা ঠিক কিনা? এক লাগালে বাইতে যা বুজুগা খাবে খাবে মিশিয়ে জানি নেয়। মাঠ পর্যায়ে ইনশাল্লাহ তালা আসি মাঠে এখনো লড়তাছে ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমাদের একটাই হলো চ্যালেঞ্জ বা ওঠে নামছে যে আল্লাহ জিকির করে বায়াতের এই ধারা প্রচণ্ড গতি নিয়ে গ্রামে গঞ্জে মাঠে ময়দান নামবো ইনশাল্লাহ তালা। জিকিরের দাওয়াত, বায়াতের দাওয়াত দেবো, আর আল্লাহ রাসুলকে ভালোবেসে বেশে আল্লাহ রাসুলের রাস্তায় আমরা সেই কাজ করব। সেই কল্প নিয়ে না
গোটা বাংলার জমিনের মুখে ডিসেম্বর মাসের 23, 24, 25 তারিখে বিশ্বস্তমা, তরিকতের বিশ্বস্তমা, জিকিরের বিশ্বস্তমা, চক্ষু বন্ধ করে ধ্যান খেয়ালের বিশ্বস্তমা, সম্মান শ্রদ্ধার বিশ্বস্তমা, আত্মশুদ্ধির বিশ্বস্তমা, মানবতার বিশ্বস্তমা প্রতিষ্ঠা করার জন্যে আগামী ডিসেম্বর মাসের 23 তারিখে ডেট ঘোষণা করা হয়েছে। এই বিশ্বস্তের প্রতি আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়া এখন থেকে আগায় যাইতে হবে। রাজি আছে? হাত নামান। আমাদের এই বিশ্বস্তমা পূজার কলা বুতে যোগায়, আল্লাহর কলা আল্লাহ যোগাইব। জুরুকন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যে আয়োজন সেটার মালিক কে? আল্লাহ পাক। সেই কল্পনা নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফে বিশাল বিশাল কাজকে সামনে নিয়ে আল্লাহর আশিক পাগলেরা সারা বছর যেভাবে আগে আসতেছেন, আমি দোয়া করি আল্লাহ ধনে ধনে মানে সম্মানে আল্লাহ তুমি প্রচন্ড গতিশীল বাড়িয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। আমাদের সর্বপ্রথম কাজ এখন থেকে গুছাইতে হবে। গত বছর আমাদের পুরুষ প্যান্ডেলে অনেক সামেন আমাদের কম পড়ছে, মহিলা প্যান্ডেলও কম পড়ছে, পিছনে কম পড়ছে। এটা এখন থেকে মন হৃদয় নিয়ে আস্তে আস্তে কাজটা আগাইতে হবে। রাজি আছেন কার? আল্লাহু আকবার। আমাদের একটা সামিয়ানার দাম হলো 2500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। হাসরের ময়দানে নূরের সামিয়ানার ব্যবস্থা করে দাও। এবং এই সামিয়ানা, বিশাল সামিয়ানার তলে হাত নামান, বিশাল সামিয়ানার তলে আল্লাহর আশিক এবং পাগলেরা সকলে একত্রিত হয়ে জান্নাতুল ফেরদাউসে যেন থাকতে পারি। আল্লাহ কবুল করে নাও। হাত নামান। মাইকটা একটু ধরেন। আমি একটু অরণ হয়ে গেছি, একটু জিরিয়ে লই। একটা গল্প আছে, লাস্টে কবই। محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আজকে যদি কেউ নিয়ত করে থাকেন যে আমরা দুবেলা জিকির করব এবং বায়াতের সুন্নত আমরা আদায় করব, তাহলে চিশতিয়া সাবিরা তরিকা আপনারা সকলে বায়াত হইতে পারে। সকাল বিকাল একটা জিকির করবেন, কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন, দৃষ্টি সরাবেন না। মরলি খেয়াল করবেন, 5 বার দরুদ করবেন, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এই 3 কথার একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই আছে। আমি আল্লাহকে দেখে ডেকে আল্লাহ আমার ডাকের জবাব দেখায়, বান্দা আমাকে ডাকো। এমন করে ইবাদত বন্দেগী করো যেন তুমি আল্লাহর দেখেই জিকির করো, দেখেই যেন নামাজ পড়ো, দেখে যেন সিজদা দাও। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার এই জিকির করবেন। এটা কোনো পেশাবের না, কোনো দরবারের না, আর আল্লাহর জিকির। আল্লাহর জিকির করবেন সকাল সন্ধ্যায়। 2 বেলা কোরআন শিব করবেন, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করবেন। আর ব্যাংকের লেনদেন, সুদের লেনদেন বন্ধ করবেন। যে হাত দিয়া সুদের ব্যাংকে স্বাক্ষর দিবেন, রেডি থাকেন। কবরে এক প্রকার ফেরেশতা আছে, অন্ধকারের ফেরেশতা, হাদিস শরীফ। ওই ফেরেশতার হাতের মধ্যে কিন্তু এই হাতুর দিয়ে কিন্তু বাইরে, খুব সাবধান। যেটা হয়েছে অতীত জীবন হয়েছে, আর কিন্তু কোনো এই সমস্ত এগুলোর মধ্যে হারামের এই শত্রুদের মধ্যে এগুলোর মধ্যে যায় নাই। আমি হলাম বললাম, মানা না মানা আপনাদের ব্যাপার। আমি এটা করি না, আপনাদেরকে আমি বলি। নিয়ত করেন আল্লাহ তুমি হালাল রুজি দাও, কম দাও, শান্তি থাকবে ইনশাআল্লাহ তাআলা। এটার উপরে চেষ্টা করেন, আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবেন। আল্লাহ পাকের কাছে অনেক রিজিক রয়ে গেছে। সকাল সন্ধ্যা জিকিরটা করি। আর বাড়িতে ঘরে জিকিরের হুকুম দেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নামাজের হুকুম প্রদান করেন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এবং তাদের ওয়াজ করতে থাকেন, কথা বলতে থাকেন, কোরআনের প্রচার করতে থাকেন। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে রাসূল কোরআনের দাওয়াত দেন, কোরআনের তাবলীগ করেন। আপনার কোরআন শরীফ নিজেও পড়েন, কোরআনেরও তাবলীগ করেন। হাদিস শরীফ নিজেও পড়েন, আরেকজনকে বলেন, দাওয়াত দিয়ে নিয়ে আসেন। আপনি জিকির করেন, বায়াত হন, আরেকজনকে দরবারে নতুন আরেকজনকে নিয়ে আসেন। এইভাবে করতে করতে আমাদের দলটা বড় হবে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। সুবহানাল্লাহ। কোনো দল এই রাজনীতির মধ্যে যায় না, এটা খুব
দুনিয়ার খুব তেজগুচের জিনিস, এরাও খুব কঠিন জিনিস। আল্লাহ পাক এমনি আপনারা একভাবে চালাবে ইনশাআল্লাহ তাআলা। এখনো রাজনীতির মধ্যে আপনারা যায়েন না। এটা কোরআনকে ভালোবাসেন, হাদিস শরীফকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, গীবত শেখাতের মধ্যে থেকে নিজের হেফাজত করেন। নিজের চিন্তায় থাকেন কবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মা গেল, বাপ গেল, ভাই গেল, মন রে বোঝান মন, এবার তোমার যাওয়ার পালা হয়ে যাবে। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভবন অন্তরালে, যারে তুমি ডাকো আখি নিরিশে যে আসিবে না ফিরে, সে চলে গেছে দূর খাবে। এইভাবে করে করে জীবনের ভাই বন্ধু বান্ধব কত মানুষ চলে গেল, পরিচিত জন চলে গেল, তোমার তো যাওয়ার পালা হয়ে যাবে। কবরে যদি যাওয়াই লাগে আর দুনিয়াতে এসে সংশোধন হওয়ার সময় কিন্তু পাওয়া যাবে না। কাজে যত বাঁচা থাকতে যত আমল বাড়িয়া যাইতে পারি আল্লাহ তুমি কবুল করে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मुजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक साहिब आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना আযাবান্নার। গুনার বোঝা মাথায় লইয়া মওলা রে তোমার শাহী দরবারে হাত তুলেছি, গুনাহগুলি তুমি মাফ করে দাও। শয়তান আমাদেরকে যেন ধোঁকা দিয়ে যেন দূরে যেন না সরিয়ে না, মওলা রে তোমার শরণ থেকে যেন দূরে না যায়। আল্লাহ দুনিয়ার মহব্বত কলব থেকে উঠাইয়া না, তোমার মহব্বতের পাগল তুমি বানাইয়া দাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাকে যারা হারাইলাম, বাপ হারাইলাম, ভাইকে যারা হারাইলাম, আল্লাহ যাদের সংসারে স্ত্রীর প্রয়োজন, ছেলে সন্তান হারিয়ে গেছে, কোনো একদিন আমরাও তাদের মতো হারাইয়া যাব। আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানাইয়া দাও। ধনে জনে মানে সম্মানী তুমি বানাইয়া দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে এই দেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। ভিতর হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও। কাউরে যেন কথা দেয়া কষ্ট না দিয়ে, আঘাত যেন না করি, হাত দিয়ে যেন কাউকে না মারি। আল্লাহ মহব্বত ভালোবাসা তুমি বাড়াইয়া দাও। এই বায়াতকে তুমি কবুল করে নাও। পাড়া প্রতিবেশী খানকার আশেপাশে যারা আছেন কবুল করে নাও। আল্লাহ মুরব্বী যাদের দাড়ি চুল সাদা হয়ে গেছে, হাত তুলেছে, হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমাদের হায়াত তুমি বেশি বেশি বাড়াইয়া দাও। সম্মানজনক রিজিক দিও আল্লাহ, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে সমাহিত করো আল্লাহ। এই জিকিরকে কবুল করে নাও আল্লাহ। একজন আরেকজনের প্রতি মহব্বত প্রেম ভালোবাসা তুমি বাড়াইয়া দাও। পর্দার অন্তরে মেয়েরা হাত তুলেছেন কবুল করে নাও। অসুস্থ যারা আছেন সুস্থতা এনায়েত করে দাও আল্লাহ। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানাইয়া দাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় তুমি করে দাও। চাকরি বাকরির সমস্যা যারা আছে সমস্যাগুলি আল্লাহ তুমি দূর করে দাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.